আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামী রাষ্ট্র ব্যবস্থা, শরীয়ত বা খেলাফত এই বিষয়গুলি ইদানিং খুব বেশি আলোচিত হচ্ছে। সমাজ ব্যবস্থায় ইসলাম যদি বিজয়ী হয় তাহলে রাষ্ট্র বা সমাজটা কেমন হবে, কীভাবে চলবে, সে বিষয়ে বেশ কিছু তর্ক বিতর্ক আলোচনা সমালোচনা চলছে এবং ইসলামী সমাজ ব্যবস্থাটা কেমন হবে তার রূপরেখা দেওয়ারও অনেকজন চেষ্টা করছেন। তো এই বিষয়ে সুন্দর একটি বই হচ্ছে ইসলামী শাসনের সৌন্দর্য, অর্থাৎ ইসলাম যদি শাসন করে তাহলে সেই সৌন্দর্যগুলো কী হবে, সেই বইটি এখানে বর্ণনা করা হয়েছে বইটিতে। তো আমরা সাধারণত শুনি যে ইসলাম যদি কায়েম হয়ে যায়, ইসলাম যদি সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে চুরি করলে হাত কেটে ফেলা হবে, নারীদের স্বাধীনতা খর্ব হবে, এইসব নানা কথাবার্তা বলা হয়, অর্থাৎ নেগেটিভ দিকগুলোকে সামনে আনা হয়। কিন্তু ইসলাম আসলে এত কঠোর বা কাঠখোট্টা বা এরকম কিছু নয়। ইসলাম তার সৌন্দর্য দিয়েই সমাজকে পরিচালিত করতে চায় এবং সব কিছুর শেষ হিসাবে ইসলাম কিছু প্রতিরোধমূলক বা আইন বিচারমূলক কিছু ব্যবস্থা গ্রহণ করে, সেটাকেই আসলে সামনে আনা হয়। কিন্তু ইসলামের সৌন্দর্যকে কখনো সামনে আমরা তেমনভাবে আনতে দেখি না। ইসলাম ফোবিয়া কাজ করে সমাজে। তার বিপরীতে সুন্দর একটি বই লিখেছেন তানভীর হাসান বিন আব্দুর রফিক ভাই। তিনি ইসলামের সৌন্দর্যকে সবার সামনে উপস্থাপন করার জন্য চেষ্টা করেছেন এই বইয়ের মাধ্যমে। তো আমরা যদি বইয়ের ভিতরে দেখি তাহলে বুঝতে পারবো যে শুরুতে তিনি কীভাবে করেছেন। একটা হচ্ছে যে তিনি বলেছেন যে যেহেতু মানুষকে সৃষ্টি করেছেন আল্লাহ এবং তিনি তার ভালো মন্দ সব কিছু জানেন, এই জন্য সৃষ্টি যেহেতু তার, সেজন্য তিনিই বিধান দেবেন এবং তিনি শাসন ব্যবস্থা জন্য রূপরেখা দান করবেন, এটাই হচ্ছে যৌক্তিক। এবং এরপরে তিনি বলেছেন যে ইসলামী শাসন ব্যবস্থায় বা আল্লাহ তাআলা দেয়া জীবন বিধান যদি মেনে নেই তাহলে অন্য অনেক রাজরা বা মন্ত্রী এরকম অনেক মানুষের যে আইন, তার থেকে আসলে বেঁচে থেকে একমাত্র আল্লাহ তাআলার আইনেই সমাজ ব্যবস্থা পরিচালনা করার নীতি পাওয়া যায়, সেটি এখানে লিখেছেন। এবং ইসলাম একটি পরিপূর্ণ এবং আল্লাহ তাআলা মনোনীত, সুষ্ঠুমনোনীত একটি জীবন ব্যবস্থা, সেটা এখানে তিনি বর্ণনা করেছেন। এরপরে ইসলামী ভিত্তিক সমাজ যেটা হবে এটা হচ্ছে তাকওয়া ভিত্তিক, অর্থাৎ মানুষ ভালো করার জন্য আল্লাহর ভয়ে ভালো কাজ করবে, এই তাকওয়া ভিত্তিক সমাজ আসলে প্রতিষ্ঠিত হবে। এবং এই ইসলাম প্রতিষ্ঠিত হলে মানুষের যে সার্বিক যে সমাজের চাহিদা সেটা পূরণ হবে, যে বেসিক বিষয়গুলো সেখানে পাওয়া যাবে। সেগুলোর মধ্যে তিনি লিখেছেন যে জানমাল ইজ্জাতের নিরাপত্তা, মানুষ আসলে কী চায়, স্বাধীনতা চায়, নিরাপত্তা চায়। তাই এটা কীভাবে ইসলাম পরিপূর্ণভাবে এনশিওর করবে সেটা এখানে বর্ণনা করা হয়েছে। দায়িত্বশীলদের দায়িত্বশীলতা, অর্থাৎ নেতা বা যারা শাসন কার্য পরিচালনা করবেন তারা কীভাবে দায়িত্বশীল হবেন তার রূপরেখা আছে। সহমর্মিতা, জবাবদিহিতা থাকবে, দুর্নীতির বিরুদ্ধে সংগ্রাম, এটা কীভাবে তারা পরিচালনা করবেন। এবং শাসকদের সাদাসিধে জীবন, অর্থাৎ আমরা দেখি সিম্পল লাইফ অনেক সময় আমাদের নেতারা লিড করেন না, কিন্তু ইসলামী যে ইতিহাস আমরা পড়লে দেখতে পারি যে শাসকরা ছিলেন খুবই সাদাসিধে এবং তারা জনগণের জন্য কাজ করতেন, জনগণের কল্যাণে কাজ করতেন। এরপরে জ্ঞানের মর্যাদা, ইসলামে দেয়া স্বাস্থ্যনীতি, এরপর বিভিন্ন ধোঁকাবাজি, সমাজের বিভিন্ন বিশৃঙ্খলা রোধে ইসলাম কীভাবে কাজ করবে, জমি জমা বা রাষ্ট্রীয় যে ভূমি সেই সংরক্ষণ এবং তার ব্যবস্থাপনা, আইনের চোখে সবাই সমান, এটা একটা বেসিক বিষয় যে ন্যায় বিচার প্রতিষ্ঠা, এটাও ইসলামের একটি সৌন্দর্য। এরপরে হচ্ছে অমুসলিম নাগরিকদের নিরাপত্তা, অর্থাৎ অন্য ধর্মাবলম্বী যারা থাকবে তাদের কীভাবে নিরাপত্তা নিশ্চিত করবে ইসলাম, এটাও বর্ণনা করা হচ্ছে। এরপর হচ্ছে শাস্তি, অপরাধ মুক্ত সমাজ, দারিদ্র্যমুক্ত সমাজ, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ, ইসলামের সম্মোহনী শক্তি, এরকম বেশ কিছু বেসিক বিষয়ে তিনি বর্ণনা করে দেখিয়ে দিয়েছেন উদাহরণের মাধ্যমে এবং ইতিহাসের মাধ্যমে যে ইসলাম যদি সমাজে থাকে তাহলে সব দিকে সার্বিক কল্যাণ সাধন করে মানুষকে একটি সুন্দর, নিরাপদ, ন্যায় বিচার এবং শোষণমুক্ত সকলের জন্য কামনা যারা করছে সেই বিষয়ে একটি কাঙ্ক্ষিত সমাজ ইসলাম উপহার দিতে পারে। এবং সেই বিষয়গুলি তিনি সুন্দরভাবে যুক্তি দিয়ে ইতিহাসের উদাহরণ দিয়ে বর্ণনা করেছেন। তো এই বইটি পড়লে আমরা ইসলামী শাসনের সৌন্দর্যটা ভালোভাবে বুঝতে পারবো এবং আমাদের বাজারে যে বিভিন্ন তর্ক বিতর্ক রয়েছে যে ইসলাম আসলে এই সমস্যা, ইসলাম ওই সমস্যা, ইসলাম ফোবিয়া যেগুলো কাজ করছে সেগুলোর বিরুদ্ধে ইনশাআল্লাহ বইটি সুন্দর কাজ করবে। বইটি প্রকাশ করেছে পরিশুদ্ধি প্রকাশন এবং বইয়ের গায়ের মূল্য ধরা আছে 49 টাকা। বেশ ছোট তবে সুন্দর এবং তথ্যপূর্ণ এবং যুক্তিপূর্ণ একটি বই। আমরা বইটি সংগ্রহ করতে পারি ইনশাআল্লাহ, নিজেরা পড়তে পারি, অন্যকে উপহার দিতে পারি। তো আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।